Hello, this is Tapan Chandra. Today I am going to describe about important endocrinological disorder called Cushing syndrome. তো দেখেন এই যে চিত্রে কুশিং সিন্ড্রোম রিলেটেড বিভিন্ন প্রকার ক্লিনিক্যাল ফিচার বা উপসর্গ নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো বিফোর গোয়িং টু কুশিং সিন্ড্রোম উই হ্যাভ টু নো অ্যাবাউট দ্য ফাংশন অফ অ্যাড্রেনাল গ্ল্যান্ড। দেখেন আমাদের বডিতে এখন পর্যন্ত আবিষ্কৃত গ্ল্যান্ডের সংখ্যা রয়েছে মোর দেন 43। এর মধ্যে কিডনির উপর অবস্থিত ছোট্ট একটি গ্ল্যান্ড, এটাকে বলা হয় থাকে অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ড। তো এই যে বিভিন্ন ধরনের গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডগুলো থেকে আসলে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট কিছু হরমোন রিলিজ হয়, যেগুলো আমাদের নর্মাল ফিজিওলজিক্যাল মেকানিজমগুলোকে মেনটেন করার জন্য প্রয়োজন হয়ে পড়ে থাকে। তো এই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকেও সেরকম ইম্পর্টেন্ট কিছু হরমোন আসে। এর মধ্যে অন্যতম রয়েছে গ্লুকোকর্টিকয়েড লাইক কর্টিসল। ইট ইজ অলসো কল্ড স্ট্রেস হরমোন বিকজ ইট রিলিজ ডিউরিং স্ট্রেস। অ্যান্ড অ্যানাদার ইজ মিনারেলোকর্টিকয়েড লাইক অ্যালডোস্টেরন। ইট রেগুলেট টু মেনটেন মিনারেলস ইন দ্য বডি। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড মিনারেলোকর্টিকয়েড। এটা আমাদের বডিতে সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন করায় অ্যান্ড হাইড্রোজেন অ্যান্ড পটাশিয়ামকে এক্সিট করায়। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড মিনারেলোকর্টিকয়েড। অ্যান্ড অ্যানাদার ইজ ক্যাটাকোলামাইন। ক্যাটাকোলামাইন লাইক ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, এই হরমোনগুলো আমাদের বডিতে ডিউরিং ইমার্জেন্সি সিচুয়েশনে রিলিজ হয়ে থাকে। তো আমাদের এই যে বিভিন্ন ধরনের স্ট্রেস, ইমার্জেন্সি সিচুয়েশন অ্যান্ড ব্লাড প্রেশার মেনটেন, এই যে বিভিন্ন প্রকার কাজকর্মগুলো, এগুলো আসলে আমাদের এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে নিঃসৃত হওয়া হরমোনের মাধ্যমে হয়ে থাকে। তো এই হরমোনগুলো যতক্ষণ পর্যন্ত আমাদের বডিতে একটা নির্দিষ্ট ব্যালেন্সে থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে তেমন কোনো প্রবলেম হয় না, এবং এগুলো আমাদের বডিকে মেনটেন করার জন্য সাহায্য করে। বাট হোয়েন ইট ইনক্রিজ অর ডিক্রিজ, দ্যাট ভেরিয়াস টাইপস অফ প্রবলেম অ্যারাইজেস। তো দেখেন এই যে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড, আজকে আমরা আলোচনা করব হচ্ছে কুশিং সিন্ড্রোম। কুশিং সিন্ড্রোম হচ্ছে এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে নিঃসৃত হওয়া গ্লুকোকর্টিকয়েড অথবা কর্টিসল, এটা যদি বডিতে বেড়ে যায়, এটার কারণে যে প্রবলেমগুলো হয়ে থাকে সেগুলোকে আমরা একত্রে বলে থাকি হচ্ছে কুশিং সিন্ড্রোম। এর মধ্যে অন্যতম রয়েছে যেমন অ্যাকনি প্লেথোরা, মুন ফেস, পেপটিক আলসার ডিজিজ, হাইপারগ্লাইসেমিয়া, দ্যাট মিনস ডায়াবেটিস মেলাইটাস, মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স, অস্টিওপোরোসিস, হাইপারটেনশন, সেন্ট্রাল অবেসিটি, স্ট্রাইড, ডিক্রিজ স্কিন থিকনেস, এই যে বিভিন্ন প্রকার প্রবলেমগুলো হয়ে থাকে, এগুলোকে একত্রে আমরা বলে থাকি হচ্ছে কুশিং সিন্ড্রোম। আর এগুলো হওয়ার অন্যতম কারণ হচ্ছে বডিতে কর্টিসলের লেভেল বেড়ে যাওয়া। তো আমরা যদি এই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করার আগে জানতে চাই যে আসলে এটা কেন হয়। দেখেন এই যে কুশিং সিন্ড্রোম, এই কুশিং সিন্ড্রোম হওয়ার জন্য আমাদের বডিতে বিভিন্ন প্রকার মেকানিজম রয়েছে। আমাদের অ্যান্ড্রোজেনাস বিভিন্ন কজে এই কুশিং সিন্ড্রোম হতে পারে, বাট ইম্পর্টেন্টলি এটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে আর্ট্রোজেনিক। আর্ট্রোজেনিক মিনস ইলনেস ডিউ টু মেডিকেল ফল্ট, অর্থাৎ আমাদের মেডিকেল কোনো ফল্টের কারণে যে প্রবলেমগুলো হয়ে থাকে সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে আর্ট্রোজেনিক কজ। দ্যাট মিনস এটা হতে পারে ডাক্তারের কোনো ফল্টের কারণে, হয়তো ফল্ট কোনো প্রেসক্রিপশন, অথবা রুগী যদি ফল্টিভাবে সে ওষুধ খায় বা সে প্রলং টাইম ওষুধ খায়। স্পেসিফিক্যালি আমাদের এই প্রবলেমটা হওয়ার অন্যতম যে কারণ সেটা হচ্ছে প্রলং ইনটেক অফ স্টেরয়েড। লাইক এটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়। এটা মানুষ অনেকে ব্যথার কারণে খায়, অনেকে অ্যাজমার কারণে খেয়ে থাকে। এটা বাজারে ডেল্টা প্রেট, প্রেডনিসোলন, কর্টান, প্রেট, এরকম বিভিন্ন নামে এটা বাজারে পাওয়া যায়। তো এই ওষুধগুলো যারা প্রলং টাইম সেবন করে থাকে তাদের ক্ষেত্রে এই কুশিং সিন্ড্রোম হতে পারে। তাও আমাদের বডিতে অ্যান্ড্রোজেনাস কিছু কাজেও এই কুশিং সিন্ড্রোম হতে পারে। এর মধ্যে অন্যতম রয়েছে আমাদের পিটুইটারি। দেখেন আমাদের এই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড মূলত কন্ট্রোল হয়ে থাকে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড দ্বারা, এবং পিটুইটারি গ্ল্যান্ড আবার কন্ট্রোল হয়ে থাকে হাইপোথ্যালামাস দ্বারা। দ্যাটস ওয়াই এই যে হাইপোথ্যালামাস, পিটুইটারি অ্যান্ড অ্যাড্রিনাল, এটাকে বলা হয় হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাক্সিস। তো এই অ্যাক্সিসে প্রবলেম হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের স্টেরয়েড সেবন করা। যদি কেউ কোনো এক মানুষ প্রলং টাইম স্টেরয়েড সেবন করে থাকে তাহলে এই অ্যাক্সিসে প্রবলেম হয়, যার কারণে এই বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল ফিচারগুলো প্রকাশ পেয়ে যায়। তো এর মধ্যে হচ্ছে যেমন পিটুইটারি অ্যাডিনোমা সিক্রেটিং অ্যাসিটিএস, ইট ইজ কল্ড কুশিং ডিজিজ। অ্যান্ড অ্যানাদার ইজ অ্যাড্রেনাল অ্যাডিনোমা হতে পারে, অ্যাড্রেনাল কার্সিনোমা হতে পারে। এছাড়াও রয়েছে অ্যালকোহল ইনটেক। এইগুলো কারণেই আসলে এই কুশিং সিন্ড্রোমটা হয়ে থাকে। তো এখন যদি আমরা আসি এই কুশিং সিন্ড্রোমের ক্লিনিক্যাল ফিচার নিয়ে একটু আলোচনা করি। দেখেন এই জায়গায় সবার আগে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের মুন ফেস হয়ে থাকে, সেন্ট্রাল অবেসিটি হয়ে থাকে, হাইপার টেনশন হয়, ডায়াবেটিস মেলাইটাস হয়। তো দেখেন আমরা যদি আসি যে ডায়াবেটিস মেলাইটাস, দেখেন এই যে কর্টিসল, এই কর্টিসলের একটা স্টিমুলেটিং নেচার আছে টু দ্য আদার গ্ল্যান্ড। অ্যান্ড এই কর্টিসল আমাদের বডিতে যদি অনেক বেশি বেড়ে যায় সেটা অ্যালডোস্টেরনের মতো কাজ করতে পারে। দ্যাটস ওয়াই দেখেন যখন এই কর্টিসল অনেক বেশি বেড়ে যায় সেটা অ্যালডোস্টেরনের মতো ইফেক্ট দেয়। অ্যালডোস্টেরনের মতো ইফেক্ট দিলে যেটা হয় যে আমাদের বডিতে সোডিয়াম অ্যান্ড ওয়াটার বেড়ে যায়। সোডিয়াম ওয়াটার বেড়ে গেলে ব্লাড ভলিউম বেড়ে যায় অ্যান্ড ভ্যাজো কনস্ট্রিকশন করে। দ্যাটস ওয়াই আমাদের বডিতে হাইপারটেনশন ডেভেলপ করে। অ্যান্ড সেন্ট্রাল অবেসিটি হয়। সেন্ট্রাল অবেসিটি অর্থাৎ এই যে অ্যাবডোমেন, পেটের এই জায়গাগুলোতে অনেক বেশি স্বাস্থ্য হয়, অর্থাৎ এখানে ফ্যাট অ্যাকুমুলেশন হয়। দ্যাটস ওয়াই এটাকে সেন্ট্রাল অবেসিটি বলা হয় থাকে। তো এটা হওয়ার কারণ হচ্ছে এই কুশিং সিন্ড্রোমে আসলে আমাদের ফ্যাট রিডিস্ট্রিবিউশন হয়ে থাকে।
এই যে আমাদের বডির অ্যাবডোমেনে এই জায়গায় ফ্যাট ডিস্ট্রিবিউটেড হয়ে যায় এবং ফেসের এই জায়গায় ডিস্ট্রিবিউটেড হয়ে যায় এবং হচ্ছে ঘাড়ের পিছনে নেক, এটাকে বলা হয় থাকে বাফেলো হাম্প। দ্যাটস ওয়াই এই যে বিভিন্ন জায়গায় আমাদের বেশি 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 ফ্যাট অ্যাকুমুলেশন হওয়ার কারণে এই সিনড্রোমগুলো হয়ে থাকে। আর এরপরে আসা হচ্ছে স্ট্রা। এখন অ্যাবডোমেনের যখন সাইজ বেড়ে যায় তখন এখানে বিভিন্ন প্রকার দাগ দেখা যায়, সেগুলোকে আমরা বলে থাকি স্ট্রা। এরপর আছে ডিক্রিজ স্কিন থিকনেস। যে স্কিন থিকনেস ডিক্রিজ হওয়ার কারণ হচ্ছে এই যে কর্টিসল, এটার আসলে একটা প্রোটিলাইটিক অ্যাক্টিভিটি আছে, এটা আমাদের ডার্মাল প্রোটিনগুলোকে লাইসিস করতে পারে। দ্যাটস ওয়াই আসলে প্রোটিন স্কিনের থিকনেস অনেকটা কমে যায়। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ডিক্রিজ স্কিন থিকনেস। এরপর হতে পারে ওয়াস্টিং উইকনেস, প্রক্সিমাল থাই মাসেল ব্রুস্টিং, ওয়েট গেইন করতে পারে, যে বিভিন্ন প্রকার অ্যাকুমুলেশন হচ্ছে এর জন্য ওয়েট গেইন হতে পারে। তো এরপরে আসে হচ্ছে অ্যাকনি প্লেথোরা। দেখেন অ্যাকনি প্লেথোরা, অ্যাকনি মানে হচ্ছে, দেখেন আমরা আগেই বলে রাখছি যে কর্টিসলের একটা হচ্ছে আদার গ্ল্যান্ডের উপর স্টিমুলেটিং নেচার আছে। তো আমাদের অ্যাকনি হওয়ার যে কারণ সেটা হচ্ছে আমাদের বডির যখন সেবাম প্রোডাকশন বেড়ে যায় তখন আসলে আমাদের অ্যাকনি হয়ে থাকে। তো সেবাম গ্ল্যান্ডকে যখন স্টিমুলেট দেবে দেন হচ্ছে সেবাম প্রোডাকশন বেড়ে যাওয়ার, যার কারণে হচ্ছে অ্যাকনি হবে। অ্যান্ড প্লেথোরা মিনিস হচ্ছে ইনক্রিজ রেডনেস অ্যান্ড সোয়েলিং, অর্থাৎ এই মুখের এই জায়গাগুলোতে লালচে লালচে ভাব হয়ে যাবে এবং সোয়েলিং দেখা দেবে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় থেকে প্লেথোরা। এরপর মুন ফেস, যে ফ্যাট রিডিস্ট্রিবিউশন হওয়ার কারণে যেটা প্রবলেম দেখা যায় সেটাকে বলা হয় মুন ফেস। এরপর হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজ এটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক আলসার অথবা ডুডেনাল আলসার, আমরা এগুলোকে একত্রে বলে থাকি হচ্ছে পেপটিক আলসার। তো এটা হওয়ার কারণ হচ্ছে এই যে কর্টিসল, এই কর্টিসল নিজে একটা স্টেরয়েড। তো এই স্টেরয়েড খাইলে যেটা হয় আমাদের বডিতে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কমে যায় এবং এটা হচ্ছে গ্যাস্ট্রিক অ্যান্ড পেপটিক গ্ল্যান্ডগুলোকে বেশি স্টিমুলেট করে, গ্যাস্ট্রিক অ্যাসিড এবং পেপসিন রিলিজ করে। দ্যাটস ওয়াই আমাদের পেপটিক আলসার হয়ে থাকে। এরপরে আছে হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়া হওয়ার কারণ হচ্ছে এই যে এই কর্টিসল আমাদের বডিতে গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেয় এবং ইনসুলিনের সেন্সিটিভিটি কমিয়ে দেয়। দ্যাটস ওয়াই আমাদের বডিতে হাইপারগ্লাইসেমিয়া দেখা দেয়, যার কারণে ডায়াবেটিস মেলাইটাস হয় এবং সেই ডায়াবেটিস মেলাইটাস থেকে আমাদের চোখে ক্যাটারেক্ট পর্যন্ত হতে পারে। এরপরে হচ্ছে মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স হওয়ার কারণ হচ্ছে, দেখেন আমাদের বডিতে যখন কর্টিসল লেভেল বেড়ে যায় সেই কর্টিসল লেভেল আমাদের এই যে হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাক্সিস আছে, এই অ্যাক্সিস থেকে ইনহিবিট করলে যেটা হয় যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে লিউটিনাইজিং হরমোন এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এগুলো সাপ্রেস হয়ে যায়, যার কারণে অ্যামিনুরিয়া বা স্টপেজ অফ দ্য মেনস্ট্রুয়েশন এটা হয়ে থাকে, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যামিনুরিয়া বা মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স। এরপর হচ্ছে এখান থেকে অস্টিওপোরোসিস হতে পারে। অস্টিওপোরোসিস হওয়ার কারণ হচ্ছে আমাদের এই যে এই কর্টিসলের অস্টোলাইটিক অ্যাক্টিভিটি আছে, এটা হচ্ছে আমাদের অস্টোক্লাস্টিক অ্যাক্টিভিটি দেখায়, যার কারণে বডির ক্যালসিয়ামগুলো কমে যায় এবং ক্যালসিয়াম অ্যাবজর্পশনটাকে কমিয়ে ফেলে। দ্যাটস ওয়াই আমাদের অস্টিওপোরোসিস হতে পারে। এবং ইনক্রিজ টেন্ডেন্সি টু ইনফেকশন, কারণ এটা নিজে একটা স্টেরয়েড, এটার ইমিউনোসাপ্রেসিভ অ্যাক্টিভিটি থাকার কারণে ইনফেকশনের চান্স বেড়ে যায়। এবং আছে হচ্ছে হেয়ার থিনিং এবং হার্সুইটিজম মানে হচ্ছে আমাদের অ্যাবনর্মাল গ্রোথ অফ দ্য হেয়ার, অর্থাৎ আমাদের বডির যে কোনো জায়গায় যখন অ্যাবনর্মালি হেয়ার গ্রোথ করে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে হার্সুইটিজম। এটা হওয়ার কারণ হচ্ছে এই যে কর্টিসল আমাদের বডির অ্যান্ড্রোজেন লেভেলকে বাড়িয়ে দিলে আমাদের বডিতে নর্মালি যে জায়গাগুলোতে হেয়ার গ্রোথ করে না সেই জায়গাগুলোতেও হেয়ার ডেভেলপ হয়, সেই কন্ডিশনটাকে আমরা বলে থাকি হচ্ছে হার্সুইটিজম। তো এই যে বিভিন্ন প্রকার ক্লিনিক্যাল সিনড্রোম, এই ক্লিনিক্যাল সিনড্রোমগুলো হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের প্রলং টাইপ স্টেরয়েড সেবন করা। অর্থাৎ আমরা যদি এই স্টেরয়েড সেবন করি উইথাউট ডাক্তার প্রেসক্রিপশন, উইথাউট নোয়িং দ্য স্টেরয়েড অ্যাডভার্স ইফেক্ট, তাহলে আসলে এই প্রবলেমগুলো আমাদের হয়ে থাকে। তো এই যে বিভিন্ন প্রকার প্রবলেম, আমরা যদি এখন এগুলোকে ডায়াগনোসিস করতে চাই, অর্থাৎ আমরা এটা কনফার্ম হতে চাই যে এটা আদৌ কুশিং সিনড্রোম কিনা। দেখেন কুশিং সিনড্রোমে একটা মানুষের বিভিন্ন প্রকার এই যে ক্লিনিক্যাল সিনড্রোম, একই সাথে তার হাইপারটেনশন, একই থাকে সেন্ট্রাল ওবেসিটি, তার ওয়েট গেইন করাবে, অস্টিওপোরোসিস হবে, মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স হবে, পেপটিক আলসার ডিজিজ, মুন ফেস, অ্যাকনি প্লেথোরা, হার্সুইটিজম, এই সব প্রবলেমগুলো আমাদের বডিতে একই সাথে প্রবলেম যেগুলো আসবে। দ্যাটস এগুলোকে ডায়াগনোসিস করা আসলে খুবই কঠিন একটা কন্ডিশন হয়ে যায়। তো এগুলোকে ডায়াগনোসিস করার জন্য আমরা যদি আসি, আমরা অ্যাট ফার্স্ট হচ্ছে এক্সক্লুড দ্য এক্সোজেনাস গ্লুকোকর্টিকয়েড এক্সপোজার, অর্থাৎ আমাদের বডিতে এক্সোজেনাস বাইরে থেকে কেউ গ্লুকোকর্টিকয়েড খাচ্ছে কিনা সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ইনভেস্টিগেট করতে হবে, যে কেউ ওই পেশেন্টটা আদৌ বাইরে থেকে কোনো গ্লুকোকর্টিকয়েড নিচ্ছে কিনা। যদি না আসে এরপরে আমরা করতে পারি এখানে ইউরিনারি ফ্রি কর্টিসল, অ্যান্ড এরপরে আমরা করতে পারি হচ্ছে পিটুইটারি ক্ষেত্রে এমআরআই, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে সিটি স্ক্যান, এই বিভিন্ন প্রকার ইনভেস্টিগেশন করে আমরা এটা কনফার্ম করতে পারি যে এটা আসলে কুশিং সিনড্রোম। তো ইনভেস্টিগেশনের পরে যেটা আসে ম্যানেজমেন্ট। তো বিফোর গোয়িং টু ম্যানেজমেন্ট, আমাদের আসলে এই যে প্রবলেমটা ম্যানেজ করার জন্য আমাদের হাতে তেমন করার কিছুই নেই, এটা আসলে ম্যাক্সিমাম সার্জিক্যাল কেস। তো এরপরও আমাদের
কন্ডিশনটাকে এই যে সিভিয়ারিটিকে কমানোর জন্য আমরা কিছু মেডিকেল ট্রিটমেন্ট দিতে পারি, অর্থাৎ ড্রাগ। এর মধ্যে রয়েছে মেটাইডাপন, কিটোকোনাজল, অসিলোডোস্টেট, এরকম বিভিন্ন ড্রাগ ব্যবহার করা হয় থাকে। এরপরে আসলে আমাদের আসলে সার্জারি ছাড়া তেমন কোনো উপায় থাকে না। তো সার্জারির মধ্যে ট্রান্স স্প্যানোপ্যালাটাইন সার্জারি করা হয়ে থাকে এবং ল্যাপারোস্কোপিক অ্যাড্রেনাল সার্জারিও করা হয়ে থাকে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।